যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত, তাদের মধ্যে আসলে এই কথা কাটাকাটি থেকে শুরু করে মারামারিটা শুরু হয়। একজন ঝাড়ু দিচ্ছিলেন, আরেকজন হচ্ছে আমরা গাছ থেকে আমরা পাড়ছিলেন। তো যিনি আমরা পাড়ছিলেন তিনি একটা ছোট্ট কাঠের টুকরো যেটা ওটা দিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছিলেন। তো গাছের পাতা ডাল এগুলো পড়ছিল। তো যিনি মাত্র সুইপিং করে গেছেন, ঝাড়ু দিয়েছেন, তিনি খুব স্বাভাবিকভাবে একটু বিরক্ত হয়ে বলেছেন, কেন করছো, আমি মাত্র ঝাড়ু দিলাম। তারা একটু মারামারি করে। হ্যাঁ, আমিনুল নামে আরেকজন এসে জড়ো হয়। তো এই পর্যায়ে তখন কারারক্ষীরা এখানে ইনভলভ হয়। তারা স্বাভাবিকভাবেই দুই পক্ষকে সরায় দেওয়ার চেষ্টা করে। তারা ঘটনাটা ঘটনা জানার পরে ওখানে 3 জন ছিল। তো এই 3 জনের মধ্যে 2 জন হচ্ছে প্রহার করেছে বাহার। তো তাদের যে অভিযোগগুলো ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যখন শুরু হবে তখন 12টার দিকে তখন কিছু উত্তেজনা তৈরি হয় তাদের মধ্যে। কেউ যারা একটু যারা ওই আসামি তাদের মধ্যেই কেউ এই উত্তেজনাটা সৃষ্টি করে। তারা আপনারা জানেন যে প্রবেশদ্বারের ভেতরেও কিছু সিকিউরিটি গেট আছে, ওই গেটের ওখানে এসে তারা ওখানে কিছু ধাক্কাধাক্কি করে। তারা হাতে কিছু লাঠিটাঠি, তিস্তা ভবন বা অন্যান্য ভবন যে ভবনগুলো আছে সেই ভবনগুলোর যারা আছে তাদের সাথে কথা বলেছে, বিভিন্ন ইস্যুতে কথা হয়েছে এবং তার প্রেক্ষিতে কিন্তু আমরা সুরক্ষা সেবা সচিব স্যারকেও বিষয়গুলো অবগত করেছি। এখানে অন্যান্য যে ব্যত্যয়গুলো উঠে এসছে সেগুলো নিয়েও কিন্তু কথা হয়েছে। তো আমাদের এই 2 জন কারারক্ষিত সাসপেন্ড করা হয়েছে। আমাদের দীর্ঘদিন থেকে এখানে মার্ডার মামলা আমাদের 4 ভাই দিতেছে 2008 সাল থেকে। ওনারা হাজিদি কোনো জামিন পাইছে না, হাজিদির বয়সে এবং যেখানে আছে এখন পর্যন্ত আছে কয়েকদিন ওনারা থাকার পর দীর্ঘদিন ধরে আছে। আমাদের সাথে যোগাযোগ হয়, ওনারা সুস্থ আছে। আজকে আমাদের জুম্মার পরে তো নামাজ থেকে আমরা মসজিদে বার হয়ে বাসায় গেছি। বাসা যাওয়ার পর আমরা টিভিতে দেখি যে আমাদের বাহারাম মৃত্যু, যে কী কারণে মৃত্যু হলো, উনি কি মানে অসুস্থ মৃত্যু হলো না এখানে কোনো দুর্ঘটনায় মৃত্যু হলো এটা আমরা জানি না। কিন্তু আমরা তারপরে শিওর বডি আর শিওর হয়ে তারপরে আমরা এখানে আসি।